হত্যা মামলায় আমাকে আসামির শ্রেণীভুক্ত করা হলো। আমি ভেবেছি এই হত্যার সাথে তো আমি জড়িত নই, তাহলে আমি পালাবো কেন? অনেকে আমাকে বলেছে ভাই আমেরিকা চলে যাও, লন্ডন বা অন্য কোনো দেশে চলে যাও, হাসিনা তোমাকে ফাঁসি দিয়ে দেবে। আমি আমার আল্লাহর উপরে বিশ্বাস করে এই এত বড় মিথ্যা মামলা মাথায় নিয়ে আমি হবিগঞ্জের কোর্টে হাজার হাজার মানুষকে আত্মসমর্পণ করেছি। 26.5 মাস কারাবরণের পরে উচ্চতর আদালত থেকে জামিন পেয়েছি। আজকে বলতে দ্বিধা নেই, এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে আমি কেঁদে কেঁদে বলেছিলাম কিবরিয়া সাহেবের হত্যার সঙ্গে আমার ন্যূনতম কোনো যোগাযোগ ছিল না। আমি আমার বাবার সাথে পবিত্র হজ পালনের জন্য আল্লাহর বাড়িতে ছিলাম। আমি অনেক হাজী সাহেব আছেন, নানু বয়স, শামসু বয়স, সামাদ বয়স, অনেক হাজী সাহেব যারা জীবনে অসংখ্যবার হজ করেছেন। কাবা শরীফের দরজা ইচ্ছা করলে ধরা যায় না। হাজার হাজার মানুষের চাপ সহ্য করে কাবা শরীফের দরজায় গিয়ে সেই দিন আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, ইয়া আল্লাহ, কিবরিয়া সাহেব হত্যার সময় আমি আপনার এই বাইতুল্লাহর সামনে, কাবা শরীফের সামনে আমি উপস্থিত ছিলাম, কিন্তু আবু জাহেল কি না করল, গুণী বানাইল। পৌরসভার বিভিন্ন ওয়ালে ওয়ালে আমার ছবি গলার মাঝে বসে, কি দেখেন না, এই পোস্টারই উনি করেছে। আমি আল্লাহর কাছে বলে এসেছিলাম, দেখেন গত মঙ্গলবারে, আগের মঙ্গলবারে এই মামলার আইও মেয়রুন্নেসা পারুল এই মামলার শেষ পর্যায়ে উনি মামলার ইনভেস্টিগেশন অফিসার, এই যে পুলিশ কর্মকর্তা, আমাদের সাবেক পুলিশ কর্মকর্তা মঞ্চে আছেন, ইনিও বিভিন্ন মামলার আইও এই তৎকালীন এসপি মেয়রুন্নেসা পারুল কোর্টে কাঠ করায় দাঁড়ালেন, শপথ বাক্য পাঠ করলেন, যাহা বলিব সত্য বলিব, সত্য বলে মিথ্যা বলিব না। উনি কোর্টের সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে বললেন, কিবরিয়া সাহেব হত্যা মামলার এই সম্পূরক চার্জশিট দেওয়ার পূর্বে নাকি শেখ হাসিনা নিজে এই মেহরুন্নেসা পারুলকে ফোন করে বলেছেন এই মামলায় খালেদা জিয়া এবং তারেক রহমানকে আসামের শ্রেণীভুক্ত করতে হবে। এই পারুল নাকি হাসিনাকে বিনয়ের সাথে বলেছেন, এত বড় সাহস আমি করতে পারবো না, ভবিষ্যতে আমার পরিণতি খারাপ হবে। শেখ হাসিনা বলেছে যদি তাদেরকে না দিতে পারো তাহলে সিলেটের মেয়র আরিফ এবং হবিগঞ্জের গৌসকে আসামের শ্রেণীভুক্ত করো। পরে আবু জাহেল সাহেবের প্ররোচনায় সেই মামলায় আমাকে আসামি করে 26.5 মাস আমার জীবন থেকে এই পালন কেড়ে নিলেন। উনি কোর্টের কাছে ক্ষমা চাইলেন। যখন উনি নেমে আসলেন, উনি এর মাঝে কোর্টে বললেন, আমি জানতাম জিকে ঘোষ কিবরিয়া সাহেব হত্যার সময় এই সৌদি আরবে হজে ছিল, আমি বাধ্য হয়েছি আবু জাহেলের চাপে জিকে ঘোষকে আসামের শ্রেণীভুক্ত করার। উনি যখন নেমে আসলেন, আমি জিজ্ঞাসা করলাম, উনি আমার বয়সে বড়, আমার আপা কাজটা কি করলেন? উনি বলেন, ভাই আপনি আমাকে মাফ করেন, আমি বাধ্য হয়েছিলাম চাকরির জন্য হাসিনার আদেশ, আবু জাহেলের আদেশ পালন করেছি। আমি আল্লাহর কাছে দোয়া করি উনি যে বুঝতে পেরেছেন উনি আমার প্রতি আর আমাদের আরেক ভাইয়ের প্রতি, বাবার ভাইয়ের প্রতি উনি অন্যায় করেছেন, আল্লাহ ওনাকে ক্ষমা করুক আর আমাকে আল্লাহ সবর করার তৌফিক দিক। চিন্তা হচ্ছে রাজনীতির জন্য আরে কত মামলা আছে, এই মামলা কমাতে দেওয়া যেত। আমি আল্লাহর বাড়িতে, পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা, পৃথিবীতে সবচেয়ে নিরাপদ জায়গা, অনেকে আছেন কাবা শরীফে ঢুকার সময় আরবিতে দোয়া করেন। বাংলায় দোয়াটা আমার মুখস্থ আছে। কাবা শরীফে ঢুকার সময় সকল মুসলমান নরনারী বলে, হে আল্লাহ, ইহা তোমার সুরক্ষিত পবিত্র স্থান, এখানে যে প্রবেশ করে সে তোমার আইনে নিরাপত্তা পায়। সুতরাং আমার রক্ত গুস্ত অবস্থাকে দুজকের প্রতি হারাম করে দাও। এই দোয়া পাঠ করে যে কাবা শরীফের মানুষ ঢুকে, কাবা শরীফের হারাম শরীফে ঢুকে বলে পৃথিবীর সর্বোচ্চ নিরাপদ স্থান। আমি তো সেখানে ছিলাম। জাহিদ সাহেব আমাকে আসামি করলেন, কিন্তু আপনার বিচে সন্ধ্যার সময় বাতি জ্বালাবার লোক
আল্লাহ ব্যবস্থা করে রাখে না। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। অতএব মানুষকে কষ্ট দিয়ে আল্লাহকে রাজি খুশি করা যায় না। আমি আসলাম ঈদ করার জন্য, সিলেটের জেলে বন্দি, এখানে অল্প অল্প খাবার দেয়, এই খাবারে সারা জীবন ভালো খেয়েছি, এই একটু ভালো খাবারের জন্য অনেক অনুরোধ করে ঈদের দিন হবিগঞ্জে আসলাম। মনে আছে এই আবু জাহিদ সাহেব যুবলীগের কর্মীকে দিয়ে আমাকে প্রাণে হত্যার জন্য এই জেলখানায় উনি আমাকে ছুরিকাঘাত করালেন। দীর্ঘ সময় আমি রক্তাক্ত হয়ে ছটফট করেছি। ইনি আমাকে আমার সঙ্গে টেলিফোন করতে চাইলেন। এই অগ্রদূতের মালিক লেবু ভাই এখনো জীবিত। লেবু ভাইকে জিজ্ঞাসা করেন, তখন ঈর্ষা ফোন করে আমার স্ত্রী আমার সঙ্গে ছিল, তাকে বললেন তোমরা রাস্তা পরিষ্কার করো, আমি দোষকে হসপিটালে নেব। উনি আমাকে হসপিটালে আনার কে? উনি ইচ্ছা করে আমার যেন প্রচুর রক্তকরণ হয়, আমি যেন জেলে মারা যায় উনি চাইলেন, কিন্তু আল্লাহ আমাকে হেফাজত করলেন। পরে তৎকালীন ডিসিএসপি আমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পিজি হাসপাতালে প্রেরণ করলেন। ঈদের দিন রাত 11টার সময় পিজি হাসপাতালে যখন নিল, অপারেশন থিয়েটারে ডাক্তার ছিল এই নেপালের নিপেন্দ্র কি জানি, নিপেন্দ্র নামটা আমার মনে আছে, নেপাল বাড়ি। ইনি আমাকে জিজ্ঞাসা করলেন তুমি বাঁচলে কিভাবে? আমি বললাম কি হয়েছে? বলে তোমার যে আঘাত, যদি আধা ইঞ্চি ডানে অথবা বামে যাইতো তুমি তো স্পটে মারা যাইতা। তোমার যে ব্লিডিং হয়েছে সেটা ভিতরে সেইভাবে ক্ষতি করে নেই, সমস্ত রক্ত বেরিয়ে গেছে, আল্লাহ তোমাকে হেফাজত করছে। এখনো আমার পিঠে কত আমরা দেখলাম। আমি সেই জেলে আমি আঘাতপ্রাপ্ত হইলাম, অথচ জাহিদ সাহেব উনি আমার বিরুদ্ধে একটি মামলা দিলেন। আমি নাকি উনাকে হত্যার জন্য 12 কোটি টাকা এই খুনিকে দেওয়ার কথা ছিল, সেই জন্য নাকি সে আমাকে আঘাত করেছে। এত বড় মিথ্যা আল্লাহ বরদাস্ত করতে পারেন না। এই মিথ্যা মামলায় এই 2023 সালে আমি ঢাকাতে গেলাম, হাজিরা দিত অন্য মামলায়। আমি মাগরিবের নামাজ পড়ে হাইকোর্টের সামনে আসলাম। এই আবু জাহিদ সাহেব সেখানে ডিবির হারুন সাহেবকে দিয়ে আমাকে গ্রেফতার করালেন। আমাকে গুম করার জন্য আমার টেলিফোন কেড়ে নিলেন। আমার টেলিফোন আমার হাতে নেই। হঠাৎ করে ডিবির হারুন সাহেবের অফিসে উনি বললেন টেলিফোনটি যেন আমি খুলে দিই। আমি পাসওয়ার্ড বললাম, খুলতে পারেন না। আমি যখন খুললাম আমার স্ত্রী ফোন করলো, সঙ্গে সঙ্গে আমি বললাম আমি হারুন সাহেব এই চেম্বারে ওনাকে নিয়ে আসছে ডিবি কার্যালয়ে। ওনারা আমার কাছ থেকে টেলিফোন কেড়ে নিলেন। তখনই সত্য প্রকাশিত হলো। যদি সেই দিন আমি টেলিফোনটি খোলার সুযোগ না পাইতাম আর ওই সময় আমার স্ত্রী আমাকে ফোন না করতো, তাহলে হয়তোবা ইলিয়াস আলীর পরিণতি আমাকে ভোগ করতে হতো। এটা রাজনীতি, এটা রাজনীতি না। প্রতিপক্ষকে এভাবে কেউ হেনস্থা করুক, এটা আমরা চাই না। সেরপরে আমাকে 5 দিন রিমান্ডে রাখলো। একদম মাটির মধ্যে পত্রিকা বিছাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ছি, এই পত্রিকায় ঘুমাইছি। যে কেবল উমরা করে আসছিলাম, আমার মাথার যে টুপি, এই টুপিতে বাস করে মাথার নিচে দিয়ে এই 5 দিন হারুনের অফিসে থেকেছি। কি জাহিদ সাহেব কেন চিন্তা করছে কি পরিমাণ কষ্টটা আমার দিচ্ছে? আমি এই কথাগুলো এই জন্য বলছি, এটা আমার বাড়ি। 5 মাসের উপরে এই জেলে আমার আটকে রাখছে। আপনারা বাইরে 24-এ বুট করছেন, মনে আছে শৈত্য প্রবাহ, কি প্রচন্ড শীত। আমার দরজার মধ্যে এটা কাপড় বাঁধতে দিত না, ঠান্ডায় যেন আমি মরে যাই।